আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলমান সহিংস আন্দোলনের বিষয়ে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন যা হচ্ছে তা সাধারণ ছাত্রদের আন্দোলন নয়, এটি সন্ত্রাসীদের সহিংস এবং সরকার বিরোধী আন্দোলন। এর বিরুদ্ধে যত কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় ততই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণভবনে 14 দলের বৈঠক, জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্তে একমত। নিবন্ধন বাতিলের সময়ই নিষিদ্ধ করলে ভালো করতাম বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে কার্যকরের নির্দেশ দেন তিনি। শিক্ষার্থীদের নির্যাতন হয়রানি না করার অনুরোধ জোট নেতাদের। যে কোনো মূল্যে শিক্ষার্থীদের আস্থা ফেরাতেও বললেন জোট নেতারা। নির্যাতিত ছাত্রলীগ নেতারা গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিত ছাত্রলীগ নেত্রীরা। এই সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের জঙ্গিরা থাবা দিয়েছে তাদের। প্রধান 6 সমন্বয়কের কোটা আন্দোলন প্রত্যাহারে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। 6 সমন্বয়ক এখনো ডিবি হেফাজতে। দেখা করেছেন স্বজনরা বললেন তাদের সন্তানরা ভালো আছেন। গত শুক্র, শনি ও রবিবার কোটা সংস্কার আন্দোলনের 7 সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে ডিবি অফিসে তুলে নিয়ে গিয়ে তাদের হেফাজতে রাখা হয়। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পদ্ম স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলে একমত মন্ত্রণালয়। ছাত্র হত্যার বিচারের দাবিতে ফের বিক্ষোভের চেষ্টা, সংঘর্ষ। রাজধানীতে পুলিশের ধাওয়ায় পণ্ড, চট্টগ্রামে সংঘাত, আটক, বরিশালে হামলা, রাজশাহী, সিলেট, যশোরে অবরোধ মিছিল। কয়েক জায়গায় আন্দোলন প্রত্যাহার। কঠোর অবস্থানে ছিলেন সেনা, বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যরা। ডিবি অফিসে ধরে নিয়ে গিয়ে খাবার খাইয়ে ছবি প্রচার প্রসঙ্গে হাইকোর্ট বলেছেন, জাতিকে নিয়ে মশকরা করবেন না। আন্দোলনরত ছাত্রদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশ চেয়ে রিটের আদেশ আজ। ঢাকায় নাশকতার 243 মামলা, গ্রেফতার 2822, রিমান্ডে শিমুল মাহতাব, নীরব সহ 9 জন। শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারকে নিশানা করেছে বিএনপি বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রিমান্ড বাতিল ও নিখোঁজদের জনসম্মুখে হাজির করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক সহিংসতায় স্পষ্ট হয়েছে আওয়ামী লীগের দুর্বলতা। বেহাল ঢাকা মহানগর, নেতৃত্ব পরিবর্তনের জোর দাবি তৃণমূলের অভিযোগের তীর কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও। মাছ রপ্তানিতে বিপর্যয়, 1345 কোটি টাকা রপ্তানি কমেছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভায় এ তথ্য প্রকাশ করা হয়। শেয়ার বাজারে সূচকের পতন, কমল লেনদেনও। রেমিটেন্স নিয়ে সতর্ক ব্যাংক। দেশে রেমিটেন্স প্রবাহ গত 27 দিনে এসেছে $157 কোটি। বেশি দরে রেমিটেন্স সংগ্রহের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশের পর কয়েকটি ব্যাংক প্রতি ডলার 118.50 থেকে 118.70 টাকায় অফার করছে। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক, হিজবুল্লাহর বিরুদ্ধে শক্তি প্রয়োগের অনুমোদন পেলেন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় নিহত 2 জন। হামলা, হুমকি, পিছু ছাড়ছে না প্যারিস অলিম্পিকের। প্যারিসে এবার ইন্টারনেট পরিষেবায় হামলা।
দুদিন আগেই দূরপাল্লার ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এবার কেটে দেওয়া হয়েছে ইন্টারনেট ও ফোন যোগাযোগের তার। ইসরায়েলি হামলার আশঙ্কায় বৈরুত বিমানবন্দরে ফ্লাইট বাতিলের হিড়িক। গাজায় এখন পর্যন্ত 10,000 শিক্ষার্থী এবং 400 শিক্ষক নিহত হয়েছেন। ইসরায়েলে হামলার হুমকি তুরস্কের। দলীয় এক সমাবেশের ভাষণে এরদোগান এই হুমকি প্রদান করেন। ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে মাদুরো জয়ী, ভোটের ফল চ্যালেঞ্জ করবে বিরোধীরা। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক পিটিআইয়ের। প্রস্তুত হচ্ছেন কিম জং উনের কন্যা, উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি হিসেবে। যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত লেবার পার্টির সরকার। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের দৈনিক পত্রিকাগুলোর আপডেট খবর পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন সকলেই।